নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো। এমজি ফ্যামিলির আরও একটি নতুন ঝলমলে ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত। নদিয়া জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি মৌ, একজন সাধারণ ঘরের গৃহবধূ। আজ বুধবার, ঘড়ির কাঁটায় এখন সময় হয়েছে ঠিক সকাল 10টা মতো। এখন থেকেই আমি আমার ভিডিওটা শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। আশা করছি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। পুরো ভিডিওটার সাথে থাকার অনুরোধ রইল। সকালবেলায় রান্নাঘরে চলে এসেছি, আর এসেই কিন্তু এদিকে রান্নাবান্নার বেশ তোড়জোড় লাগিয়ে দিয়েছি। কেননা আজ হলো জামাই ষষ্ঠী। তো আমরা জামাই ষষ্ঠী করতে যাইনি, তো গত কয়েকদিন আগে তো তোমরা দেখতেই পেয়েছো যে আমি আমার বাপের বাড়ির থেকে ঘুরে এসেছি। তো এই সময়টাতে আর কি তোমাদের দাদা ভাইয়ের কাজ পড়ে যাবে বলেই কিন্তু আমি একটু আগে করেই আর কি ঘুরে এসেছিলাম, যাতে কিনা মায়ের মনটা খারাপ না হয়। তো আমরা জামাই ষষ্ঠী করতে যাচ্ছি না, তাতে কি আছে, আমাদের বাড়িতে কিন্তু আমার নন্দ জামাই আসছে জামাই ষষ্ঠী করতে। তো সেই কারণে এদিকে রান্না বান্না, খাওয়া দাওয়া সব কিছুর কিন্তু বেশ তোড়জোড় লাগিয়ে দিয়েছি সকাল থেকেই। তো এদিকে একটু পোস্ত বেটে নেব, তো সেই কারণে কিন্তু আমি এদিকে শিলনোড়াটা পেতে নিয়েছি। আর পোস্ত, সর্ষে এইসব জিনিস না একটু শিলনোড়াতে বাটলে বেশ ভালো হয়, ভালোভাবে আর কি পেস্ট হয়ে যায়। তো ওইদিকে মিক্সিতেও বেশ কয়েকটা আর কি মশলা গুঁড়ো করে নেব। তো সেইগুলো আর শিলনোড়াতে করলাম না, কেননা শিলনোড়াতে সমস্তটা বাটতে গেলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। তো এদিকে গোটা গরম মশলা কিছুটা আনা হয়েছে, তো এই গোটা গরম মশলাগুলো কিন্তু আমি এইভাবেই আর কি যখনই আনা হয় মিক্সিতে দিয়ে কিন্তু শুকনোভাবে আর কি পেস্ট করে নিই। তো দেখতেই পাচ্ছ এই যে এলাচের যে আর কি খোসাগুলো হয়, তো সেগুলো না খুব একটা ভালোভাবে আর কি পেস্ট হয় না। তো যাই হোক, এইভাবে কিন্তু আমরা আর কি গরম মশলাটা ব্যবহার করে থাকি। আর এদিকে শুকনো লঙ্কা, জিরে, আদা, টমেটো, রসুন এই সমস্ত কিছু কিন্তু একটা পেস্ট করে নেব, কেননা আজকে বাড়িতে রান্না হবে মাংস। তো সেই কারণেই কিন্তু এত সব মশলার আয়োজন। তো এদিকে আমি পেস্টটা তৈরি করে নিয়েছি। আর দেখো, এদিকে পেস্ট করতে করতে ঘরে দেখলাম যে কয়েকটা খেজুর রাখা রয়েছে। তো এই খেজুরগুলো হলো ওই যে দোকানে কিনতে পাওয়া যায়, তো সেই খেজুর না, মানে আমাদের আর কি নদিয়া জেলায় বা অন্যান্য যে সমস্ত জায়গায় যেই আর কি রাস্তার ধারে যে সমস্ত খেজুরের গাছগুলো দেখা যায়, তো সেই খেজুরের গাছেরই কিন্তু এই খেজুর। তো যাই হোক, খেজুর দেখে কিন্তু 2-1 কোয়া খেয়েও নিয়েছি। আর এদিকে মনার খাবারটাও রেডি করে নিয়েছি, মনাকে কিন্তু খাইয়েও দিয়েছি। আর তারপরে আবারও চলে এসেছি রান্নাঘরে। আর এখন কিন্তু ঘড়ির কাঁটায় প্রায় সময় হয়ে গেছে দুপুর 1টা মতন। তো আজকে কিন্তু এখনও সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়নি। তো এদিকে পেঁয়াজ, তারপরে মশলা, আর ওইদিকে কিন্তু মুরগির মাংস দেখতে পেলে, এটা দেশি মুরগির মাংস, তো এটাই আজকে রান্না হবে। তো আমার ননদ জামাই আবার খাসির মাংস, তারপরে পোলট্রির মাংস এই সমস্তটা খায় না। তো এই যে দেশি মুরগি, তো এটাই খায়। আর এদিকে ঝিঙে পোস্ত করা হয়েছে, আলু ভাজা হয়েছে, আর কিন্তু মুসুরির ডাল করা হয়েছে। তো এই মোটামুটি আজকে রান্না হয়েছে দুপুরবেলায়। আর এখানে দেখো কতগুলো আম নিয়েছি। আর এখন কিন্তু ঘড়ির কাঁটায় সময় হয়ে গেছে ঠিক সন্ধ্যা 7টা মতো। তো এখন আর কি কিছুক্ষণ আগে আমার আর কি ননদ জামাই এসছে। তো ওরা কিন্তু দুপুরে আসেনি, আর আমরা কিন্তু রান্নাবান্নাটা দুপুরেই করে রেখেছিলাম। তো এদিকে আমি একটু আটাও মাখিয়ে নিয়েছি, ময়দা আর কি মাখিয়ে নিয়েছি, আর তারপরে আম কেটে নিয়েছি। তো এখন তৈরি করব হচ্ছে লুচি। তো ওরা যেহেতু দুপুরবেলায় আসেনি, তো সেই কারণে এখন কিন্তু ওদেরকে একটু লুচি, তারপরে আলুর তরকারি এই সমস্ত করে কিন্তু ওদেরকে একটু টিফিন দেবো। তো সেই টিফিনটাই কিন্তু ওরা খাবে। তো এদিকে দেখো ফুলকো ফুলকো লুচি কিন্তু তৈরি হচ্ছে। তো আমি এদিকে সাহায্য করছি, আর তার সাথে কিন্তু বড়দিও এদিকে রান্নাবান্নাটা করছে। আর জানো তো, আমার 3 ননদ আর 3 নন্দ জামাই, তো এর মধ্যে মাত্র একটা নন্দ জামাই কিন্তু ষষ্ঠী করতে এসছে। আর সবাই কিন্তু ব্যস্ত কাজের মধ্যে। আর তাছাড়াও যে প্রত্যেক বছর আসবে এমনটাও নয়। তো যাই হোক, যে এসছে তাকেই আতিথেয়তা করি, তাকেই আদর যত্ন করি। তো এটাই। তো এদিকে ছোটো ননদও আসেনি, কিন্তু ছোটো নন্দ জামাই আর কিন্তু ছোটো নন্দ জামাইয়ের 2 ছেলে, এরাই কিন্তু এসছে। তো ছোটো ননদের একটু শরীরটা খারাপ, তো সেই কারণে কিন্তু ননদ আর কি আসেনি। তো এদিকে লুচিগুলো একটা একটা করে কিন্তু তৈরি করে নেওয়া হচ্ছে।
আর রাত্রিবেলা সেভাবে রান্নার কোনো এখন আর তোড়জোড় নেই। মোটামুটি দুপুরেই তো দেখতে পেয়েছো যে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর এখন শুধু যে টিফিনটা করা হবে আর রাত্রে ভাত তৈরি করা হবে, তো তাহলেই কিন্তু হয়ে যাবে। তো এদিকে দেখো লুচিগুলো তৈরি করে কিন্তু সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি। আর আজকের এই ষষ্ঠীর দিনটা সকলেই আর কি খুব আনন্দ করে কাটাচ্ছে। আর আমরাও কিন্তু বেশ আনন্দ করেছি, কেননা আমরা ষষ্ঠীতে যেতে পারিনি, তাতে কি আছে, বাড়িতে যেহেতু নন্দ জামাই তারপরে ভাগ্নেরা এসেছিল, তো তাদেরকে নিয়ে কিন্তু বেশ আনন্দ করে আমরা আর কি কাটিয়েছি। আর এদিকে দেখো ওদেরকে এই যে প্লেটে সুন্দর করে সাজিয়ে দেওয়া হচ্ছে। তো এদিকে আম কেটে দিয়েছি। তো এখন কিন্তু এই যে লুচি, আম আর তরকারি আর কিন্তু মিষ্টি, এটাই কিন্তু ওদেরকে টিফিন দেওয়া হবে। তো এখানে দেখো আলুর তরকারি করা হয়েছিল কালো জিরে ফোড়ন দিয়ে, তো এটাই আর কি খাওয়ানো হবে। আর এদিকে আজকে সকাল থেকে কিন্তু আমি আর কি মানে কোনো খাবার খাইনি, শুধুমাত্র মুড়ি খেয়েছিলাম। কেননা ওই যে আজকে ষষ্ঠী, তো সেই কারণে নাকি আজকে মায়েদের আর কি খেতে নেই, তো সেই কারণে আমি আর কি খাইনি। আর এদিকে দেখো এই হলো আমার ছোটো নন্দ জামাই, আর এই যে তার ছেলে, ছোট ছেলে এটা। আর এদিকে বড়দি খাবার দিচ্ছে, আর এদিকে মনা কিন্তু পিছে পিছে ঘুরে বেড়াচ্ছে। আর ওর হাতে একটা আমের টুকরো দেওয়া হয়েছে, আর ও না আম খেতে ভীষণ পছন্দ করে, তবে সেটা যদি শক্ত আম হয় তবেই। আর এদিকে দেখো এই হলো বড় আর কি বড় ছেলে নন্দ জামাইয়ের, তা ওকেও খেতে দেওয়া হয়েছে, তো ও এখনও খায়নি। আর এইদিকে আমি ভিডিও করছি জন্যে ওরা কিন্তু বেশ লজ্জা পাচ্ছে। আর এর মাঝখানে অনেকটা সময় চলে গেছে, সবাই মিলে গল্প আড্ডা এসব হয়েছে। আর তারপরে এখন রাতের খাবার সময় হয়ে গেছে, আর এখন কিন্তু প্রায় 11টা বেজে গেছে। তো আজকে অনেকটা রাত হয়ে গেল খেতে খেতে। তো এদিকে দেখো আলু ভাজা, ডিম ভাজা, মুসুরির ডাল, তো এগুলো তো দুপুরেই তৈরি করা ছিল। আর এই যে মাংস, তো এই সমস্ত কিছুই কিন্তু রাতে আর কি খাওয়ানো হবে। তো এদিকে সবাই খেতে বসে পড়েছে, সবাইকে খাওয়ার জায়গা তৈরি করে দেওয়া হয়েছে। আর এদিকে বড়দি আর কি সমস্ত খাবার বেড়ে দিচ্ছে, আর আমিও কিন্তু হাতে হাতে সাহায্য করছিলাম। তো এদিকে আমও কেটে নিয়েছি, আর তার সাথে কিন্তু এদিকে দেখো রসগোল্লা রয়েছে। আর তারপরে কিন্তু এখানে মিষ্টি দই রয়েছে। তো ফোন হাতে নিয়ে আর কি মিষ্টি দইয়ের প্যাকেটটা ঠিক করে যেন খুলতেই পারছিলাম না। তো যাই হোক, তারপরে কিন্তু শেষমেশ এই দেখো দইয়ের কালারটা কি দারুণ। আর এদিকে কিন্তু এই যে কালাকাঁদ, এটা কিন্তু নন্দ জামাই এনেছে, যে কালাকাঁদ আর হচ্ছে কালো মিষ্টি, তো এই দুটো আর কি নন্দ জামাই এনেছে। আর দই আর রসগোল্লাটা কিন্তু আর কি আমরাই এনেছিলাম। তো এই আর কি মোটামুটি খাওয়া দাওয়া রাতের বেলা কিন্তু বেশ তোড়জোড় করে বেশ আর কি ভারী খাওয়া দাওয়া হয়ে গেছিলো। তো এই ছিল আমার জামাই ষষ্ঠীর ব্লগ। ভালো লাগলে লাইক করো, পরের ব্লগে দেখা হবে, টাটা।